হ্যালো ফ্রেন্ড, ক্যাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লে দিয়ে বানাবো এই সানফ্লাওয়ার জুয়েলারি। তো চলো শুরু করা যাক। আমি এখানে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। আমি কিছুটা ক্লে নেওয়ার পরে সেটাকে টোটাল 8টা সেকশনে ভাগ করে নিচ্ছি। সেটা কি কারণের জন্য করছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এইভাবে যদি তোমরা ভাগ করে নাও তাহলে কি হয়, সমস্ত জিনিসগুলো কিন্তু সমান মাপের হয়। আমি এখানে এইগুলো দিয়ে এক একটা পাপড়ি তৈরি করবো। তো সেই পাপড়িগুলো যাতে সব কটা সেম কোয়ান্টিটিতে হয় সেই জন্য কিন্তু আমার এইভাবে ভাগ করে নেওয়া। একটা পার্ট তুলে নিয়েছি এবং সেটাকে তোমাদের আঙ্গুল দিয়ে কিন্তু সবার প্রথমে এটাকে লম্বা করে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের ওপর পোর্শন এবং নিচের পোর্শনটাকে সরু রেখে মিডিল পোর্শনে কিন্তু আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে। এইভাবে ধীরে ধীরে ক্লেটাকে যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু শেষমেশ একটা পাপড়ির লুক চলে আসে। ধীরে ধীরে আঙ্গুলের মাধ্যমে ওপরের দিকটা ছুঁচলো এবং নিচের দিকটাও ছুঁচলো, মিডিল পোর্শনটা শুধু প্রেস দিয়ে চওড়া করতে হবে, ব্যাস। তাহলে গিয়ে কিন্তু একটা সুন্দর পাপড়ি হয়ে যাবে। তারপর একটা নিডলের মাধ্যমে ধীরে ধীরে এটার উপর দাগ কাটতে হবে। আরো একটা তোমাদের করে দেখাচ্ছি। বাকি যে অর্ধেক ক্লেটা ছিল সেটাকে এবার আমি 12টা সেকশনে ভাগ করছি। সেটার কারণ হচ্ছে এবার পাপড়িগুলো আরো ছোট হবে, তার জন্য। এবারে পাপড়ির সাইজগুলো দেখো ছোট হয়ে গেছে। এবার আমি একটা গোল ঢাকনার সাহায্যে ক্লেটাকে একটা গোল শেপ দেব। এটা আমি সূর্যমুখীর বেসটা তৈরি করে নিচ্ছি। এর ওপরেই কিন্তু আমি যে পাপড়িগুলো তৈরি করেছি সেটাকে একটার পর একটা আমি সাজিয়ে নেব। এতে আমি একটা বড় নিডলের মাধ্যমে এখানে একটা হোল করে নিচ্ছি, যাতে করে পরবর্তীকালে এর মধ্যে দিয়ে আমি দড়িটা পাস করতে পারি। এবার দেখো পাপড়িগুলো যখন মোটামুটি একটু শুকিয়ে গেছে সেই অবস্থায় আমি কিন্তু হাত দিয়ে এটাকে আরেকটু শেপ দেওয়ার চেষ্টা করে এগুলোকে একটার পর একটা একটু ফাঁক রেখে বসিয়ে দিচ্ছি। তোমরা করতে করতে বুঝতে পারবে যে কিরকম ভাবে ধীরে ধীরে কিন্তু এই ক্লেগুলোকে একটুখানি এদিক ওদিক তেরা বেঁকা করে আমি একটা মোটামুটি সানফ্লাওয়ারের লুক দেওয়ার চেষ্টা করছি। সানফ্লাওয়ারটা কতটা সাকসেস হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সব থেকে বড় যে পাপড়িগুলো সেগুলোই কিন্তু সবার প্রথমে বসাতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যেখানে আমি হোলটা করেছি সেই জায়গাটা যেন, সেই গ্যাপটা যেন আমার ভরাট না হয়ে যায়। তার ফলে পরবর্তীকালে কিন্তু আমি তাহলে এখানে দড়ি পাস করতে সমস্যা হবে। এবার আমি দেখো ছোট ছোট যে পাপড়িগুলো ছিল সেইগুলোকে এর মিডিলে আমি বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা প্লাস্টিকের টুলস ব্যবহার করে নিচ্ছি, যাতে করে আমার পাপড়িটা যখন বসে যাবে তাতে করে ওই হোলটা আটকে না যায়, ঠিক আছে। আমার আরো কটা ছোট পাপড়ি লাগবে, তার জন্য আরো কিছুটা ক্লে আমি কেটে নিচ্ছি। এবার আরেকটু ক্লে নিয়ে আমি এটাকে একটা গোল্ড রাউন্ড দেব। মিডিল পোর্শনটার জন্য এটা তৈরি করা হচ্ছে। এটা একটু আগে তৈরি করতে হবে, কারণ এটা ড্রাই হয়ে গেলে তবে কি কিন্তু আমি এটা বসাতে পারবো। এবার একটা সরু নিডলের মাধ্যমে এখানে অনেকগুলো কিন্তু আমাকে হোল করতে হবে। দেখতেই পাচ্ছ যেরকম নাকি আমাদের সানফ্লাওয়ারের মিডল পোর্শনটায় থাকে। এবার একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি, সেটার ব্যাক পোর্শনটাতে এইভাবে আমি এটা বসিয়ে দিচ্ছি। এতক্ষণে কিন্তু ফার্স্ট টাইমের যে পাপড়িগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে এবং বেসটাও যেহেতু আমার শুকিয়ে গেছে সেই জন্য আমাকে এখানে ফেভিকল আঠা লাগাতে হচ্ছে নেক্সট টাইমের যে পাপড়িগুলো আমি লাগাবো সেগুলোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু টোটাল 3 টাইপের পাপড়ি ব্যবহার করেছি। প্রথমেরটা একটু বড়, মিডিলেরটা মাঝারি সাইজের এবং লাস্টেরটা একেবারেই ছোট সাইজের পাপড়ি। তো তোমরাও কিন্তু এরকম ভাবে বিগ সাইজের যদি সানফ্লাওয়ার করতে হয় তাহলে কিন্তু 3 টাইপের পাপড়ি তোমরা ব্যবহার করবে।
প্রথমের পাপড়িগুলো যেমন আমি ফাঁক দিচ্ছিলাম, লাস্টের দিকে কিন্তু আমি ঠিক তেমনই জায়গাগুলোকে প্রচণ্ড ঘন ঘনতে আমি পাপড়িগুলো দিচ্ছি, যাতে কোনো মিডল পোর্শনে ফাঁক না থাকে। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা নাকি একটু বিগ ধরনের লকেট পরতে ভালোবাসে, তো তাদের কাছে এই জুয়েলারিটা প্রচণ্ড হাই ডিমান্ডেড। তো সেই কারণের জন্য ভাবলাম যে এই জুয়েলারিটা একবার তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য আমি বলে দিই, তোমরা চাইলেই কিন্তু আমার এই জুয়েলারিগুলো পারচেস করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অনায়াসেই কিন্তু অর্ডার করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ বাটিতে রাখার জন্য আমার এই ক্লেটা কিছুটা রাউন্ড শেপ ধারণ করেছে। এবার এটাকে আমি আঠা দিয়ে এর মাঝখানে খুব সাবধানে আমি এটা বসিয়ে দেব। খেয়াল রাখবে ক্লেটা যেন খুব শক্তও না হয়ে যায়, আবার একেবারে নরমও না থাকে। এই যে দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ঢাকনার মাধ্যমে দুটো ইয়াররিংসের বেস করে নেব। এটার উপরেও আমি দুটো হোল্ড করে নিচ্ছি। এবার আমি ছোট ছোট পাপড়ি কিছু করে নেব। একে একে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা আমি আর খুব ডিটেলসে দেখাচ্ছি না, ঠিক একই প্যাটার্নে আমি করছি। এবার চলো আমি তাড়াতাড়ি কালারটা করে ফেলি, ভিডিও প্রচন্ড লম্বা হয়ে যাচ্ছে। সবার প্রথমে আমি এখানে হোয়াইট কালার করে নিচ্ছি, তারপর এখানে লেমন ইয়েলো ব্যবহার করছি। মিডল সেকশনে দিচ্ছি লাইট ব্রাউন কালার। পাপড়িগুলোতেও লাইট ব্রাউন কালারে হালকা শেড আমি দিয়ে দিচ্ছি। এবার অ্যাপ্লাই করলাম ডার্ক ব্রাউন কালার। এটা আমাকে হালকা হালকা করে দিতে হবে এবং তারপরে আমি লাইট গ্রিন কালার ইউজ করছি। আমরা যদি খেয়াল করি দেখবো মিডিলে কিন্তু একটুখানি হালকা সবুজ রঙের আভা থাকে, তো সেটার জন্যই আমি এখানে সবুজটা অ্যাপ্লাই করেছি। সাইড দিয়ে আমি হালকা একদম কালো কালার দিয়ে দিচ্ছি। আমার সূর্যমুখী কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এর উপর আমি হালকা মাস্টার কালার একটু ইউজ করব। একইভাবে কিন্তু আমি ইয়াররিংস গুলো কালার করে নেব। এবার চলো টার্সেলিং এর পার্ট। ব্ল্যাক কালারের টার্সেল নিয়ে নিয়েছি, সেটাকে এই ছিদ্রটার মধ্যে দিয়ে আমি পাস করিয়েছি এবং এই যে টার্সেলটা দেখতে পাচ্ছ সেটাকে কিন্তু এটার সঙ্গে খুব শক্ত নট দিয়ে আমি আটকে নিচ্ছি। যেহেতু আমার জুয়েলারিটা খুব হেভি হয়েছে সেই কারণের জন্য কিন্তু খুব সাবধানে আমাকে টাইট করে নটটা দিতে হবে। বাড়তি অংশটা আমি ফেভিকল আঠা দিয়ে আটকে দিচ্ছি।
ইয়াররিংসগুলো জাম্পিংয়ের সাহায্যে আমি একটা হুক দিয়ে আটকে নিচ্ছি। আমার ইয়াররিংস রেডি। তৈরি হওয়ার পর জুয়েলারিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এছাড়াও জুয়েলারি সংক্রান্ত যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার রিপ্লাই করে দেবো। আর যদি জুয়েলারিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরপরেও কিন্তু আরও দারুণ দারুণ জুয়েলারির কালেকশন নিয়ে তোমাদের সামনে আমি আসছি, তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।